হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ সরাতে ট্রাম্পের অভিযান শুরু, যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে ইরান, বড় সংঘাতের শঙ্কা। মরক্কোর দক্ষিণাঞ্চলে যৌথ সামরিক মহড়ায় 2 মার্কিন সেনা নিখোঁজ, স্থল, আকাশ ও সমুদ্র পথে উদ্ধার অভিযান শুরু। ট্রাম্পের অভিবাসন আবেদন স্থগিতের নীতিকে বেআইনি ঘোষণা, নিষেধাজ্ঞা জারি, বাংলাদেশি সহ ভুক্তভোগীদের জন্য বড় স্বস্তির খবর। এবং যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির কাছে ভয়াবহ বন্দুক হামলা, অতর্কিত গুলিবর্ষণে অন্তত 10 জন আহত। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া ইসলাম মৌ। হরমুজ প্রণালীতে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম নামে নৌ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উদ্যোগকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে সতর্ক করেছে ইরান। একই সময়ে গাজা ও লেবাননেও সংঘাত আরও তীব্র হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে বড় সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি সরবরাহের লাইফলাইন পারস্য উপসাগরের কৌশলগত প্রবেশ পথ হরমুজ প্রণালী এখন নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। হরমুজকে কেন্দ্র করে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন জানায় এতে প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোর সুরক্ষায় নৌবাহিনী মোতায়েন করা হবে। উদ্দেশ্য, প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন পাহারায় উদ্ধার করা। ট্রাম্পের ভাষায় এটি হতে যাচ্ছে এক মানবিক পদক্ষেপ। পাল্টা প্রতিক্রিয়া ইরানের শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজে এ ধরনের মার্কিন পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ইরানের আরেক আইন প্রণেতা বলেন, যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধ বন্ধে ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। যদিও ট্রাম্প ইতোমধ্যে প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, এতে 5 মেডিকেল সদস্য আহত হয়েছেন। অন্যদিকে গাজায় অরেঞ্জ লাইন ঘোষণা করে নিয়ন্ত্রণ এলাকা বাড়িয়েছে তেল আবিব। হিজবুল্লাহ জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের উপর অন্তত 11টি হামলা চালিয়েছে তারা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ইরান ও হরমুজ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি তেলবাজারে। ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে আটকে পড়া জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেও আস্থা ফেরেনি বাজারে। সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম পূর্বের বাড়তি অবস্থায় ছিল। বিশ্লেষকদের মতে প্রজেক্ট ফ্রিডমের অভিযান কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা না থাকায় আশাবাদী হতে পারছে না বিনিয়োগকারীরা। ইরানও ট্রাম্পের নেওয়া উদ্যোগকে মার্কিন হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন আখ্যা দিয়ে সহযোগিতা করবে না বলে ইঙ্গিত দিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত উপকূলে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত হামলা হয়েছে। এছাড়া ইরানের কাছে আরেকটি জাহাজে ছোট নৌযানে আক্রমণের খবর পাওয়া গেছে, যদিও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মরক্কোর দক্ষিণাঞ্চলে আফ্রিকান লায়ন নামের এক যৌথ সামরিক মহড়া চলাকালে 2 মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। রোববার এমনই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড ও মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনী। পৃথক বিবৃতিতে তারা জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর তানতান এর নিকটবর্তী ক্যাম্প দ্রা প্রশিক্ষণ এলাকার কাছ থেকে ওই 2 সেনা নিখোঁজ হয়। তাদের সন্ধানে মার্কিন, মরক্কান ও অন্য অংশীদার বাহিনীগুলোর স্থল, আকাশ ও সমুদ্র পথে সমন্বিত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। মরক্কান সেনাবাহিনী জানিয়েছে, সমুদ্রের ধারে একটি উঁচু খাড়া পাহাড়ের কাছ থেকে ওই সেনারা নিখোঁজ হন। ওই 2 সেনা মহাসাগরে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। আফ্রিকান লায়ন যুক্তরাষ্ট্রের আফ্রিকান কমান্ডের বৃহত্তম বার্ষিক যৌথ মহড়া। এবছর ঘানা, মরক্কো, সেনেগাল ও তিউনিসিয়া জুড়ে 40টিরও বেশি দেশের প্রায় 5000 সেনা মহড়ায় অংশ নিচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন আবেদন স্থগিতের নীতিকে বেআইনি ঘোষণা করে তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালত। এই নীতি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের জাতীয়তা ভিত্তিক বৈষম্য বিরোধী বিধান লঙ্ঘন করেছে বলে রায়ে উল্লেখ করেন বিচারক জুলিয়া কোবিক। এই রায়কে বাংলাদেশি সহ ভিসা ব্যানের আওতায় আসা জনগণের জন্য এক বড় স্বস্তির খবর বলে উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।
গত বছরের 16 ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, যার মাধ্যমে ট্রাভেল ব্যানের তালিকা 19 দেশ থেকে বাড়িয়ে 39 দেশে উন্নতি করা হয়। বাংলাদেশও এই বিস্তৃত তালিকার অন্তর্ভুক্ত হয়, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে। বাংলাদেশ মূলত আংশিক নিষেধাজ্ঞা বিভাগে পড়েছে, যেখানে ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ও টর্নেডো। প্রবল ঝোড়ো বাতাস এবং সমুদ্রের চরম প্রতিকূল আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন 2 জন। প্রবল এই দুর্যোগে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তীব্রতায় উপড়ে গেছে গাছপালা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও বৈদ্যুতিক লাইন। কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক টর্নেডোর আঘাতে কিছু এলাকায় ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং রাস্তার থাকা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ শুরু করেছে এবং আটকা পড়া ব্যক্তিদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির কাছেও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জনাকীর্ণ ওই এলাকায় অতর্কিত গুলিবর্ষণে অন্তত 10 জন আহত হয়েছে। ওকলাহোমা সিটির উত্তর পূর্বে অবস্থিত এডমন্ড শহরের পুলিশ বিভাগ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, রাত 9টার ঠিক পরে অর্কিডিয়া লেকের একটি পার্টিতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পূর্ব এডমন্ডের হ্রদটি মাছ ধরা, ক্যাম্পিং এবং পিকনিকের মতো বিনোদনমূলক কার্যকলাপের জন্য জনপ্রিয়। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে আইসিই বিরোধী বিক্ষোভের জেরে 9 জনকে আটক করা হয়েছে। শহরের হোয়াইট হাইটস মেডিকেল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিএ এর কর্মকর্তা চিডোজি উইলসন উইকেকে নামের একজন নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করেন। তাকে অবৈধভাবে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় তিনি আইসিই কর্মকর্তাদের আক্রমণ করে বলে জানানো হয়। পরে আটক হওয়া ব্যক্তি চিকিৎসার সহায়তা চাইলে তাকে ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এনওয়াইপিডির তথ্য অনুযায়ী রাতে হাসপাতালের আশেপাশে একাধিক দল বিশৃঙ্খলা করতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের আটক করা হয়। নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক রুডি জুলিয়ানি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তার মুখপাত্র টেট গুডম্যান একথা জানান। গুডম্যান এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে গত বছরের সেপ্টেম্বরে 82 বছর বয়সী জুলিয়ান একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। সে সময় বেশ গুরুতর আঘাত পেয়েছিলেন। গুডম্যানের পোস্টটি প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরেই জুলিয়ানের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার রাজনৈতিক জীবনে 9/11 হামলার পরবর্তী সময়ে নিউ ইয়র্ক সিটিকে নেতৃত্ব দেওয়ার পর জুলিয়ানি আমেরিকার মেয়র হিসেবে পরিচিত লাভ করেন। কম আয়ের মানুষের জন্য $1000 নিচে ভাড়ার একাধিক সাশ্রয়ী আবাসনের সুযোগ পাওয়া যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। শহরের ম্যানহাটন, ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্স সহ বিভিন্ন এলাকায় এসব আবাসনের আবেদন খোলা রয়েছে। নিউ ইয়র্ক হাউজিং কানেক্ট ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এসব উঠে এসেছে। যেসব আবাসন প্রকল্পে এই সুযোগ পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে ল্যার্ড রাইসেস অ্যাপার্টমেন্ট, দ্য বার্নেট T25 বন্ড স্ট্রিট অ্যাপার্টমেন্ট, ওয়েস্ট হার্লেম রেনেসাস, 2700 অ্যাটলান্টিক অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টস, 9085 জেলেম অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টস এবং 880 বিটিকে। সবার জন্য সমান আবাসন সুযোগ নিশ্চিত করার নীতিতে কাজ করছে মামদানি প্রশাসন। বিশেষ করে কম আয়ের বাসিন্দাদের জন্য এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিউ জার্সি নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়ে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সে সময় একটি লাইট পোস্ট ও একটি ট্রাকে ধাক্কা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এই সংঘর্ষের ফলে বিমানটির একটি ডানার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানে থাকা যাত্রী বা ক্রু সদস্যদের মধ্যে কেউ আহত হয়নি। দুর্ঘটনার পরপরই যাত্রীদের নিরাপদে বিমান থেকে সরিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিমানটি কেন লাইট পোস্টের এত কাছাকাছি চলে গিয়েছিল এবং এর পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এতে অন্যান্য ফ্লাইট চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। বিমান চলাচলও স্বাভাবিক আছে।
এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।